নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাভারতের কাহিনী বলছি। কিন্তু মহাভারতের কাহিনী বললেই প্রত্যেকের হয়তো মনে হয় যে ভীমের সেই বীর এবং শক্তিশালী ভীমের কথা এবং শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন। আজকে আমি তাদের বীরত্বর কথা বলবো না। আজকে মহাভারতে আমি যার কথা বলবো তার বীরত্বের সামনে অর্জুন ভীমও টিকে থাকতে পারত না। আমি আজকে মহাভারতে যে বীরের কথা বলবো সেই বীরের আত্মত্যাগের যার আত্মত্যাগ এতটা সে ত্যাগ করেছিল যে ত্যাগ আর সাধারণ কারো পক্ষে সম্ভব না। তাই আজকে আমি তার কথাই বলবো। আসলে এই শক্তিশালী এবং মহাবীর যে ভীম, তার পত্নী ছিল হিড়িম্বা। হিড়িম্বা আর ভীমের যে সন্তান, যে পুত্র হয়েছিল তার নাম ছিল ঘটোৎকচ। আর ঘটোৎকচের যে পুত্র হয়েছিল তার নাম হলো বর্বরিক। এই বর্বরিকের কথাই আজকে আমি বলবো, তার বীরত্বের কথা, তার আত্মত্যাগের কথা। যুগ যুগ ধরে তাকে স্মরণে রাখার মতন এবং সে ভগবানের রূপ নিয়ে ভগবানের নামেই সে পূজিত এখনও হচ্ছে এবং পরবর্তী যুগেও তিনি এই ভগবানের নামেই তার পূজিত হবে। সেই মহাবীর হলো বর্বরিক। তাই কুরুক্ষেত্রের যুদ্ধ সেই সময় একদম সামনে, কিন্তু বর্বরিক তিনি মায়ের কাছ থেকে জন্মের পরেই তার প্রতিভা ছিল, একদম প্রচণ্ড প্রতিভাবান ছিল এবং তার মার কাছ থেকে অস্ত্রবিদ্যা তিনি শেখেন। তিনি ছিলেন দেবী কামাক্ষার পরম ভক্ত। তিনি কঠোর তপস্যা করে দেবীর তপস্যা করাতে দেবী সন্তুষ্ট হয়ে তাকে 3টি বাণ দিয়েছিল। সেই 3টি বাণের যে শক্তি, অকল্পনিক শক্তি, যার এই 3টি বাণের দ্বারায় সমস্ত কিছু সে ধ্বংস করে দিতে পারে এবং এই রকম 3টি বাণ, অকল্পনিক শক্তিশালী 3টি বাণ তাকে দেবী তার তপস্যার ফলে সে লাভ করেছিল। এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধ যখন একদম সামনে, তখন ঘটোৎকচ কী করে ওই 3টি বাণ নিয়ে একটা ঘোড়ায় চেপে, তার উদ্দেশ্য ছিল কুরুক্ষেত্রের যুদ্ধেও তিনি নিজে চোখে দেখবেন এবং যখন দেখবেন যে কোনো পক্ষ হেরে যাচ্ছে বা দুর্বল, তখন তিনি অংশগ্রহণও করবেন। এই ইচ্ছা নিয়ে সে কুরুক্ষেত্রের যুদ্ধের যেখানে হবে ময়দানে, সেইখানে তিনি আসছিলেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি অন্তর্যামী, তিনি জানতেন যে বর্বরিক যদি এই কুরুক্ষেত্রের যুদ্ধে, ধর্মকে স্থাপন করার যুদ্ধে যদি বর্বরিক যুদ্ধ করতে আসে, তাহলে এই যুদ্ধ কেউ হারবেও না, কেউ জিতবেও না। সমস্ত দুই পক্ষেরই সবার মৃত্যু হয়ে যাবে, শুধু জীবিত থাকবে বর্বরিক। তাই ওই 3টি বাণ নিয়ে যখন আসছিল, ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার মায়ার দ্বারায় একটা ব্রাহ্মণ রূপ নেয়। একটা ব্রাহ্মণ রূপ নিয়ে বর্বরীর রাস্তা আগলে সে দাঁড়ায়। হে বীর, তুমি 3টি বাণ নিয়ে কোথায় যাচ্ছ যুদ্ধ করতে? 3টি বাণ নিয়ে মাত্র যুদ্ধ করতে যাচ্ছ তুমি? কে তুমি? ওই ব্রাহ্মণ যখন বলে, তখন বর্বরিক ওই তার ঘোড়ার থেকে নেমে ওই ব্রাহ্মণকে বলে যে এই 3টি বাণ যে শক্তি, এই 3টি বাণের দ্বারাই আমি গোটা বিশ্বকে ধ্বংস করে চলে আসতে পারি।
আপনার যদি বিশ্বাস না হয় আপনি পরীক্ষা করে দেখতে পারেন। ভগবান, ব্রাহ্মণরূপী ভগবান বর্বরিককে বলে, বেশ, তাহলে পরীক্ষা দাও। বলে, কি পরীক্ষা দেব? বলে, এই যে অশ্বত্থ গাছের প্রত্যেকটা পাতা একটা বাণের দ্বারায় প্রত্যেকটা পাতাকে তুমি ছিদ্র করে আসো তো, দেখব, তাহলেই বুঝবো তুমি কতটা বড় বীর। বর্বরিক কি করে, একটু হাসে, হেসে চোখ বন্ধ করে তার প্রথম বাণ, আসলে বর্বরিকের এই 3টি বাণ যে দেবী মার কাছ থেকে তিনি তপস্যার দ্বারা পেয়েছিলেন, এই 3টি বাণের মানে গুণ ছিল এতটা। প্রথম বাণ যাকে যাকে মারবে, অর্থাৎ যাকে যাকে মারবে তাকে তাকে চিহ্নিত করে আসতো। দ্বিতীয় বাণ যাদেরকে সে রক্ষা করবে, মারবে না, তাদেরকে চিহ্নিত করে আসতো। আর তৃতীয় বাণ যখন তিনি ছাড়তেন, যাদেরকে প্রথম বাণে চিহ্নিত করেছে ধ্বংস করবে, তাদেরকে মেরে 3টি বাণই তার কাছে ফিরে আসতো। এই 3টি বাণের ছিল অসাধারণ গুণ। তাই ভগবান যখন তার কাছে পরীক্ষা চাচ্ছে যে গোটা অশ্বত্থ গাছের পাতাগুলোকে তুমি ছিদ্র করে আসো একটা বাণের দ্বারায়, বর্বরিক একটু হেসে চোখ বন্ধ করে যখনই তার ধনুকের মধ্যে প্রথম বাণটি যোজনা করে, এবং ভগবান কি করে, একটা পাতা, কারণ তিনি জানতেন যে বর্বরিকের প্রথম বাণে প্রত্যেকটা পাতাকেই ছিদ্র করতে পারবে, তাই তিনি একটা পাতাকে নিজের পায়ের তলে লুকিয়ে রেখেছে। বর্বরিক যখন চোখ বন্ধ করে সেই বাণের যোজনা করে, সেই বাণটাকে ছাড়ে, অশ্বত্থ গাছের প্রতিটা পাতাকে ছিদ্র করে করে ওই বাণটা ভগবানের পায়ের চারদিকে ঘুরতে থাকে। কারণ পায়ের তলায় যে একটা পাতা আছে তাকে ছিদ্র করা হয়নি। বর্বরিক তখন বলে, হে ব্রাহ্মণ, আপনি পা সরিয়ে নিন, না হলে কিন্তু আপনার পা ছেদ করে পায়ের মধ্যে দিয়ে সেই পাতাকে ছিদ্র করে এই বাণ আসবে, তাই আপনি পা সরিয়ে নিন। ভগবান তখন কৃষ্ণ বুঝতে পারে সেই ব্রাহ্মণবেশী কৃষ্ণ যে অসাধারণ, এবং তার বীরত্ব, সে যদি তার প্রতিজ্ঞা যেহেতু আছে, যেই পক্ষ হেরে যাচ্ছে সেই পক্ষে হয়ে লড়বে। তাই প্রথম দিকে পাণ্ডবদের তুলনায় কৌরবরা ছিল শক্তিশালী। ভগবান মনে মনে সেটা ভাবেন যে এ যদি যুদ্ধক্ষেত্রে আসে তাহলে পাণ্ডব কৌরব কেউ থাকবে না, গোটা যুদ্ধ খালি এ বর্বরিক একাই সে জীবিত থাকবে। কারণ প্রথম দিকে কৌরবেরা ছিল শক্তিশালী, কারণ কৌরবদের দিকে বড় বড় মহারথীরা, বড় বড় বীর যোদ্ধারা ছিল, যেরকম কর্ণ, পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, মানে সমস্ত মহারথী, শাল্য। আর পাণ্ডবদের সেই তুলনায়, কৌরবদের তুলনায় ছিল দুর্বল। তাই প্রথমে সে পাণ্ডবদের হয়ে লড়তে চাইলেও, কিন্তু ভগবান জানতো প্রথমে পাণ্ডবেরা দুর্বল থাকলেও, কৌরবেরা শক্তিশালী থাকলেও, কিন্তু 1 দিন 2 দিন যুদ্ধের পরই পাণ্ডবরা শক্তিশালী জিততে থাকবে, আর কৌরবেরা ক্রমশ দুর্বল হতে থাকবে। কিন্তু যখন কৌরবদেরকে দেখবে দুর্বল হয়ে গেছে, পাণ্ডবদের দ্বারা কৌরবের মহারথীরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, মৃত্যু হয়ে যাচ্ছে, তারা দুর্বল হয়ে পড়ছে, তখন বর্বরিক কী করবে, পাণ্ডবকে ছেড়ে সে তখন কৌরবদের হয়ে যুদ্ধ করতে শুরু করবে তার প্রতিজ্ঞা অনুযায়ী। তাই কৌরবদের হয়ে যখন সে যুদ্ধ করবে, তখন পাণ্ডবের এই অর্জুন, ভীম, এরা কেউ তার এই বাণের সামনে তারা কেউ টিকে থাকতে পারবে না। তাই একে যুদ্ধে কোনোভাবেই একে দিয়ে কোনো পক্ষের হয়ে যুদ্ধ করানো যাবে না। এ যদি যুদ্ধে আসে তাহলে কেউ বেঁচে থাকবে না,
সবার মৃত্যু হয়ে যাবে, খালি ওই বেঁচে থাকবে, ধর্মকে স্থাপন করা হবে না। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের সমস্ত কিছু ধর্ম স্থাপন করার জন্য যে অধর্মকে বিনাশ করার যে চেষ্টা, সে সব কিছু ধুলায় ধুলায় মিশে যাবে। ওই ব্রাহ্মণ তখন পা সরায় এবং সেই পাতাকেও যখন ছিদ্র করে, তখন ব্রাহ্মণ বেশি ভগবান মনে মনে ভাবে তার বীরত্বর কথা, যে সত্যি এ তো মহাবীর, তাই একে দিয়ে যুদ্ধ করলে তো কুরুক্ষেত্রের ধর্মকে স্থাপন করা যাবে না। তখন ওই ব্রাহ্মণ বেশি ভগবান ওই বর্বরিকের কাছে বলে, এই যুদ্ধে জেতার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য মহাবীর এর একটা যে বলবান শক্তিশালী একটা বড় যোদ্ধা, সেই রকম একজনের আমার মাথা দরকার। কেউ যদি আমাকে সেরকম একটা মাথা দান করে, তাই তুমি তো অনেক বড় বীর, তাই তুমি কি আমাকে তোমার মাথাটা দান করবে? বর্বরিক এই কথায়, ব্রাহ্মণের এই কথায় সে নিশ্চিন্ত হয়ে গেছিল যে মৃত্যু আমার অনিবার্য, কিন্তু একটুও বিচলিত হয়নি। সে ভগবান শ্রী ওই ব্রাহ্মণকে বলে যে আমার একটাই খালি ইচ্ছা, যেটা আমার শেষ ইচ্ছা, আমি এই কুরুক্ষেত্রের মহাযুদ্ধ, এই যুদ্ধটাকে আমি দেখতে চাই, এই যুদ্ধটা দেখার ইচ্ছা আমার খুব, তাই এই যুদ্ধটাকে আমি শুধু দেখতে চাই। তখন ওই ব্রাহ্মণ বেশি ভগবান বলে যে ঠিক আছে, তাই হবে। কিন্তু যখন নাকি এই কথা বলে, তখন বর্বরিক বুঝতে পারে এই ব্রাহ্মণ সাধারণ ব্রাহ্মণ না, এবং বুঝতে পেরে ভগবান বর্বরিককে তার মাথা দিবে বলে যখন সে রাজি হয়ে যায়, এবং তিনি বলেন যে আমার মাথা যদি আপনার চরণে বা আমি সমর্পণ করে দেই, এর থেকে সৌভাগ্য আর আমার কি আছে। এই কথা যখন বলে, এবং বর্বরিক তার আগেই বুঝতে পেরে যায় যে এটা সাধারণ ব্রাহ্মণ না, ভগবান তখন তাকে তার ভগবানের শ্রীরূপ ভগবান তার সামনে প্রকট করে। বর্বরী ভগবানকে দেখতে দেখতে তরোয়াল দিয়ে নিজের মাথা কেটে কৃষ্ণের হাতে দিয়ে দেয়। কিন্তু বর্বরীকের শেষ ইচ্ছা ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ দেখবে, তাই ভগবান শ্রীকৃষ্ণ তার সেই মাথাটাকে অমৃতর দ্বারায় জীবিত রেখে সেই মাথাটাকে একটা পর্বতের সামনে নিয়ে যায়, এবং উঁচু পর্বতের মধ্যে সেই মাথাটাকে রেখে, যেখান থেকে কুরুক্ষেত্রের যুদ্ধ পরিষ্কার সব দেখা যাচ্ছিল, সেইখানে দেখে। তারপর শুরু হয় এই কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন 18 দিন ধরে এই যুদ্ধ হয়, 18 দিনের পর এই যুদ্ধে কৌরবদের সব ধ্বংস হয়ে যায়, পাণ্ডবেরা জয়লাভ করে। যখন পাণ্ডবেরা জয়লাভ করে এবং কৌরবদের সমস্ত ধৃতরাষ্ট্র গান্ধারীর 100 পুত্রের মৃত্যু হয়ে যায়, বড় বড় মহারথী সমস্ত কিছু, পিতামহ ভীষ্ম শরশয্যায় তিনি মৃত্যুর সময় অপেক্ষা করছেন, কর্ণ, প্রত্যেকের যখন মৃত্যু হয়ে যায় এবং পাণ্ডবরা জয়কার করছে, পাণ্ডবরা জয় হয়, সেই সময় সেই পাণ্ডবদের জয় যখন হয়ে যায়, তখন ভীম আর অর্জুন, তারা দুজনের সঙ্গে ভীম বলছে, এই কুরুক্ষেত্রের যুদ্ধে সবচেয়ে বীরত্ব দেখিয়েছি আমি, আমার গদা যুদ্ধের দ্বারাই কুরুক্ষেত্রে আজকে পাণ্ডবরা জয়লাভ করলো। এদিকে অর্জুন ভীমের এই কথা মানতে রাজি না। অর্জুন বলছে, আমার গান্ডীব্য, কারণ শ্রেষ্ঠ ধনুর্ধর হলো অর্জুন, আমার বীরত্ব, আমার গান্ডীব্যর দ্বারাই আমি কৌরবদের মহারথীদেরকে সমস্ত ধ্বংস করে আজকে আমরা পাণ্ডবেরা জয়ী হয়েছি।
ভীমের মতো ভীম ভাবছে যে তার জন্য পাণ্ডবেরা জয় হয়েছে। এদিকে অর্জুন তিনি নিশ্চিত যে তার গান্ডীব শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, তার বীরত্ব, তার জন্যই আজকে পাণ্ডবেরা জয় হয়েছে। এই দুইজনই ভাবছে আমার জন্য কৌরবেরা হেরেছে, আমরা জিতেছি। যখন দুইজনের মনের মধ্যেই কেউ কাউকে মানছে না, তখন তারা দুজনেই কৃষ্ণের কাছে যায়। কৃষ্ণকে গিয়ে বলে, হে মাধব, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কে বেশি বীরত্ব দেখিয়েছে? অর্জুন বলে, আমি সবচেয়ে বেশি বীরত্ব দেখিয়েছি। ভীম বলে, না, আমি বেশি বীরত্ব দেখিয়েছি, আমার গদার আঘাতে কেউ টিকে থাকতে পারেনি। ভগবান এই অর্জুন আর ভীমকে দেখে একটু মুচকি হাসে। ভগবান মুচকি হেসে বলে যে, দেখো, আমি কি করে বলবো তুমি বেশি বীরত্ব দেখিয়েছ না অর্জুন? কারণ আমি একজন সারথি হয়ে, রথ চালক হয়ে, আমি এই যুদ্ধে রথটাকে কোন দিকে যাবে আর কোন দিকে রাখবো, কোথায় দাঁড় করাবো, এই নিয়েই আমি ব্যস্ত ছিলাম। একটা সারথির যা কাজ, রথকে চালনা করা, তাই যুদ্ধ দেখার মতন আমার সময় কই ছিল? আমি তো রথ পরিচালনা করছিলাম, রথকে চালাচ্ছিলাম। তাই আমি বলতে পারবো না কে বেশি বীরত্ব দেখিয়েছে, তুমি না ভীম নাকি অর্জুন। তাই এই কথা একজন বলতে পারবে। বলে, কে? বলে, এই গোটা যুদ্ধ যে বসে বসে, মানে একদম তাকিয়ে তাকিয়ে সম্পূর্ণ যুদ্ধ যে দেখছে, তার কোনো ভূমিকা ছিল না যুদ্ধের মধ্যে, শুধু তার দেখাই কাজ ছিল, সেই বলতে পারবে এই যুদ্ধে কে সবচেয়ে বীরত্ব দেখিয়েছে। চলো তার কাছে নিয়ে যাই। তখন অর্জুন আর ভীমকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সেই পর্বতের সামনে যায় যেখানে বর্বরিকের মাথাটা ভগবান জীবিত রেখেছিল। আর বর্বরিক যেখান থেকে গোটা 18 দিনের যুদ্ধ তিনি দেখেছেন। ভগবান যখন সেই পর্বতের সামনে ভীম আর অর্জুনকে নিয়ে যায়, তখন বর্বরিককে জিজ্ঞাসা করে যে, এরা দুজনেই বলছে বেশি বীরত্ব দেখিয়েছে, তাই তারা জয়লাভ করেছে। তাই বর্বরিক, তুমি তো সম্পূর্ণ যুদ্ধটা পরিষ্কার দেখেছো, তোমার তো এই যুদ্ধের মধ্যে কোনো কাজ ছিল না, খালি যুদ্ধ দেখাই তোমার কাজ ছিল। তাই তুমি সম্পূর্ণ দেখতে পেরেছো যে কে বেশি বীরত্ব দেখিয়েছে। এবার তুমি বিচার করে বলো তো, ভীম না শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন, কে বেশি এই যুদ্ধে বীরত্ব দেখিয়েছে? বর্বরিক এই কথা শুনে বর্বরিক একটু হেসেই দেয়। হেসে বলে যে, প্রভু, আমি তো এই যুদ্ধে কোনো বীরত্ব দেখিনি, আমি কোনো বীর, কোনো কাউকে বীরত্ব দেখাতেও দেখিনি, কোনো বীরই দেখিনি, বীরত্ব তো কোথায় কি করে দেখব? আমি এই যুদ্ধে দেখেছি আপনি সুদর্শন চক্র হাতে নিয়ে প্রত্যেকের গলা কাটছিলেন, আর দেবী মা খড়গ হাতে নিয়ে সেই রক্ত পান করছিল। আমি তো এটা দেখেছি, আমি তো কোনো বীর দেখিনি, কাউকে যুদ্ধ করতে তো আমি দেখিনি। যখন ভীম আর অর্জুনের সামনে বর্বরিক এই কথা বলে, তখন ভীম আর অর্জুন দুজনেই লজ্জা পেয়ে যায়, মাথা নিচু করে। যে আমরা ভাবছি আমরা কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদেরকে, মহারথীদেরকে, কৌরবদেরকে হারিয়ে আমরা বেশি বীরত্ব দেখিয়েছি। আমি ভাবছি আমি, আর ভীম ভাবছে ভীম। তাই ভীম আর অর্জুন তখন মাথা নিচু করে তারা লজ্জিত হয়ে যায় যে আসলে আমরা নিমিত্ত মাত্র, আমাদের বীরত্ব, আমাদের গান্ডীব্য, আমাদের গদা এই যুদ্ধে কোনো কাজই আসেনি। আসলে এই যুদ্ধ সম্পূর্ণই করেছে ভগবান শ্রীকৃষ্ণ, আমরা খালি নিমিত্ত মাত্র। আমাদের খালি দেখানো হয়েছে আমরা মারছি, কিন্তু আসল ভগবান এই যুদ্ধ করেছে। তখন তারা বুঝতে পারে, এবং তাদের ভিতরে যে এই জয় হওয়ার যে একটা অহংকার হয়েছিল, সেই অহংকার ভীম আর অর্জুন দুজনেরই চূর্ণ হয়ে যায়। এবং তারপর
এই ভগবান এই বর্বরিককে বলে যে আগত কলিযুগে তোমাকে সবাই আমার নামেই তোমার পূজিত হবে, তোমার নাম হবে খাটু শ্যাম। আর তোমার মন্দিরে ভক্তের ভিড় লেগেই থাকবে। আজও খাটু শ্যামের মন্দিরে ভক্তের আনাগোনা মানে অতুলনীয়ভাবে যে এত ভক্ত সমাগম এই খাটু শ্যামের মন্দিরে। আর ভগবান খাটু শ্যামকে আরও বলে যে তোমার কাছে যদি কেউ ভক্তি শ্রদ্ধা করে তার মনের ইচ্ছা জানায় এবং তার মনস্কামনা তোমাকে জানালে সেটা তার পুণ্য হবে। তাই খাটু শ্যামের মন্দিরে এখনও মানে ভক্তর ভিড়ের পরিপূর্ণ থাকে। এবং এটাও ঠিক যে খাটু শ্যাম বাবার কাছে যদি কারো মনোকামনা নিয়ে তার কাছে যাওয়া যায় এবং ভক্তি শ্রদ্ধার সাথে যদি সেই কামনা তাকে জানানো যায় এবং সেটা তার জীবনে পূরণ হবেই হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের নামেই এই খাটু শ্যাম পরিচিত। আসলে বর্বরিকের মধ্যেই ভগবান নিজের রূপ এবং নিজের নাম সব কিছু তাকে দান করে দেয় এবং তার নামেই তাকে পূজা করা হয়। কারণ তার এই আত্মত্যাগ, তার এই যে দান, যে নিজের মাথা কেটে ভগবানকে দান, তার জন্য এতটা ভগবান সন্তুষ্ট হয় যে নিজেরই একটা রূপ তিনি তার উপরে দিয়ে দেন। তাই খাটু শ্যাম বাবা তিনি এতটাই জাগ্রত, তার মন্দিরে লক্ষ লক্ষ মানুষের ভিড় লেগে থাকে এবং মনস্কামনা পূর্ণ হয়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।